ঢাকা জেলা যুবদল। বিসমিল্লাহির রহমানির রহিম। নেওয়াজ আলী আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত আজকের এই পিঠা উৎসবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সাভার ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান, সাভার থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন নেওয়াজ আলী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দাতা সদস্য, আমাদের সকলের একজন প্রিয় মানুষ মোহাম্মদ বাবুল হোসেন। উপস্থিত আছেন স্কুলের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, প্রাক্তন ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবকবৃন্দ এবং স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, আমার স্নেহের ছোট ভাই, আমার খুবই পছন্দের মানুষ ইমন হোসেন, অনিক আহমেদ ইমন সহ আমার প্রিয় সহযোদ্ধারা, আসসালামু আলাইকুম। আসলে আজকে এই পিঠা উৎসব এটা আমাদের একটা সংস্কৃতির অংশ। এটা যে সুন্দর আয়োজন এই স্কুল কর্তৃপক্ষ করেছেন, আমি প্রথমে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই কারণে যে আমাদের মধ্যে অনেকেই এই ছোট ছোট ছেলেমেয়েরা যারা আছে অনেকেই অনেক পিঠা যার নামও জানে না, চিনে না, কোনোদিন খাইছে বলে আমার মনে হয় না। এরকম অনেক আছে, কিন্তু আমরা ছোট সময়ে অনেক বিভিন্ন ধরনের বিভিন্ন মৌসুমের পিঠা আমরা খেয়েছি। অতএব এটার মাধ্যমে যে এই আমাদের সংস্কৃতিটা জীবিত থাকবে, এটা সবাই এর সাথে সম্পৃক্ত থাকবে, এটা অত্যন্ত একটা সুখনীয় খবর। অতএব এটা চলবে। আজকের যে আয়োজন হয়েছে, আগামীতে স্কুল কর্তৃপক্ষ আরও সুন্দর করে বিশাল করে আয়োজন করবে, এটা আমরা আশাবাদ ব্যক্ত করি এবং তাদের কাছে আমরা অনুরোধ করি। তো আমি বক্তব্য দীর্ঘায়ু করবো না এই কারণে যে এখানে বসে থাকতে আমার কাছে ভালো লাগতে ছিল না, কারণ পিঠা উৎসব, এখানে সবাই পিঠা টিঠা খাবে, বিক্রি করবে, আমরা সবাই ঘুরবো স্টলে এবং এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, আমরা সব উপভোগ করবো। অতএব বক্তৃতা এখানে খুব একটা গুরুত্বপূর্ণ এবং জরুরি বলে আমি মনে করি না। তবে আমরা আমাদের সুখ দিবস চলছে, আমরা কিন্তু সুখ পালন করছি। আমরা যারা রাজনীতি করি তারা অত্যন্ত সুখাহত এই কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসীন নেত্রী, যিনি আপসীন নেতৃত্ব করেছে বলেই আজকে গণতন্ত্র প্রতিষ্ঠার পথে, এবং এই গণতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে বলেই হবে বলেই কিন্তু আমাদের স্বাধীনতা আজকে নিরাপদ। তা না হলে কিন্তু স্বাধীনতাটাও বিপন্ন হয়ে যেত। অতএব সেই নেত্রী আজকে আমাদের মাঝে নেই, তিনি মারা গেছেন। আমরা অত্যন্ত সুখাহত। আপনারা সবাই আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে যেন জান্নাত নসিব করেন। আমি আর দীর্ঘায়ু করব না, সবার সুস্বাস্থ্য মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে আগামী ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হবে। আপনারা জানেন, আপনারা দীর্ঘদিন ভোট দিতে পারেন নাই। আপনি যে রাষ্ট্রের মালিক, আপনি যে ভোটাধিকার সেটা প্রয়োগ করতে পারেন নাই। এই ভোটাধিকার প্রয়োগ করতে যেয়েই কিন্তু বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারাগারে বন্দী ছিলেন। অতএব তার নেতৃত্বে আমরা আন্দোলন করেছি, আজকে ভোটাধিকার আপনারা ফিরে পেয়েছেন, আপনারা ভোট দেবেন। তিনি যে স্বপ্ন নিয়ে আন্দোলন করেছেন, সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সাভারে আশুলিয়ার মামাটি মানুষের নেতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবাইকে ধানের শেষ প্রতীক দিয়ে আপনাদের মাঝে পাঠিয়েছেন। অতএব আপনারা তাকে আগামী ফেব্রুয়ারি 12 তারিখে সবাই উৎসাহ উদ্দীপনা নিয়ে আপনার ভোট আপনি দেবেন। এবারের নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। অতএব আপনারা সেই ভোটের মাধ্যমে আপনাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন এবং আপনার সেই স্বপ্নের আশুলিয়া সাভার সেই গঠনে অগ্রণী ভূমিকা রাখবেন আমরা বিশ্বাস করি। তিনি অত্যন্ত বড় মনের মানুষ, অত্যন্ত ভালো মানুষ। অতএব তার জন্য আপনারা দোয়া করবেন। আমি আপনাদের সবার সুস্বাস্থ্য মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।